প্লেন স্কেল থেকে একটা ড্রয়িং আছে, বলেছে ড্র এ স্কেল অফ 1:60 টু শো মিটার্স অ্যান্ড ডেসিমিটার্স অ্যান্ড লং এনাফ টু মেজার আপ টু 6 মিটার। স্কেলের ড্রয়িং করতে দিয়েছে, প্রথমে আমি কিছু ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? দেওয়া আছে, তাহলে গিভেন স্কেল ইকুয়াল টু 1:60, তারপর বলেছে লং এনাফ টু মেজার আপ টু 6 মিটার, তার মানে অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 6 মিটার, অ্যাকচুয়াল লেন্থ 6 মিটার, 6 মিটার মানে হচ্ছে 6000 মিলিমিটার। ফাইনালি আমরা কিসের ড্রয়িং করব সেটা আমরা পরে কনভার্ট করে নেব। এবার আমাদের ড্রয়িং করার জন্য ড্রয়িং লেন্থ লাগবে। ড্রয়িং লেন্থ বার করার ফর্মুলা হচ্ছে আরএফ থেকে। তাহলে এখানে স্কেল 1:60 দেওয়া আছে, দেয়ারফর আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন ইকুয়াল টু 1/60। তারপর উই নো আরএফ ইকুয়াল টু ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ। তাহলে আরএফ হচ্ছে 1/60, এখানে ড্রয়িং লেন্থ আমাকে বার করতে হবে, আর অ্যাকচুয়াল লেন্থ 6000 মিলিমিটার। দেয়ারফর ড্রয়িং লেন্থ ইকুয়াল টু কত হবে? 100 মিলিমিটার। তাহলে আমরা যে স্কেলের লেন্থ নেব সেটা হচ্ছে 100 মিলিমিটারের একটা লেন্থ। তো প্রথমে 100 মিলিমিটার একটা লেন্থ নিয়ে নিই, একটা লাইন টেনে 0 আর এখানে হচ্ছে 10 মানে 100। এবার এই 100 মিলিমিটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 6 মিটার বা 6000 মিলিমিটার। এই 6 মিটারে আমাকে দেখতে হবে মিটার আর ডেসিমিটার। তাহলে 6 মিটারকে যদি আমি মিটার হিসাবে দেখাতে যাই তাহলে 1 মিটার, মিটার দেখাতে গেলে এটা 6 মিটার, তাহলে 6টা ডিভিশনে ভাগ করে দেবো, এই লেন্থটাকে 6টা ডিভিশনে ভাগ করে দেবো। তাহলে তার জন্য কি হবে? ওই সেম, এটা হলো। এবার 6টা ডিভিশনে করার জন্য আমি কি করবো? এখানে আর আলাদা করে কম্পাস দিয়ে না টেনে ডাইরেক্ট এটা দিয়েই করে দেবো। 1 2 3 4 5 6। তাহলে এইটা হচ্ছে 6 এর এন্ড পয়েন্ট, এটার সাথে আমি এটা জুড়ে দেবো। এবার এটাকে এই পাশে বসাবো, বসে আমি স্লাইড করব। তাহলে 6টা ডিভিশন হলো। আমি কি কি পয়েন্ট পেলাম? এইটা, এগুলোর নাম দেবো। এইটাকে আমি 0 দেবো, এটাকে 1 2 আর এপাশে হচ্ছে আবার 1। এবার এই পয়েন্টগুলো থেকে আমি ভার্টিক্যাল লাইন তুলবো। কতটা তুলবো? 20 মিলিমিটার তুলে দেবো। এটাকে একটুখানি নিচে নামিয়ে আমি এই লাইনগুলো টেনে দেবো। হাইটটা আমি 20 মিলিমিটার দেবো। তাহলে এখান থেকে এপাশে 20, এন্ড পয়েন্টে এটাও 20। এইটুকু আমার 1 মিটার হলো। আমার ড্রয়িং লেন্থে এসছে, এটা যা এসছে, কিন্তু এই টোটালটা যদি 6 মিটার হয় সেক্ষেত্রে এইটুকু এক একটা হচ্ছে 1 মিটার। তাহলে এই স্কেলে আমি 1 মিটার তো দেখিয়ে দিয়েছি, এবার ডেসিমিটার দেখাবো। মিটার থেকে ডেসিমিটার দেখাতে গেলে 10 ভাগে ভাগ করে দিতে হবে। তার মানে এই যে 1 মিটার আছে এটাকে আমি 10টা ডিভিশনে ভাগ। এবার এটার জন্য কি করব? ঠিক ওই একই প্রসেস, একটা লাইন টানলাম, টেনে এটাকে 10টা পয়েন্ট করে দেবো। 1 2 এবার এই 10টা পয়েন্ট থেকে আমি এর সাথে মিলিয়ে দেবো। এই দুটো মেলালাম, এবার এটাকে স্লাইড করাবো। এই পাশ থেকে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 2 এবার এই যে পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্টগুলো থেকে ভার্টিক্যাল লাইন টান। এতে যদি একটু ছোট বড় হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, তুমি আঁকতে পারছো কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই হলো। এবার এটা থিক লাইন করবো। তাহলে এই স্কেলটা ড্র হলো। এবার আমি যদি এখানে কিছু মেজারমেন্ট নিই, ধরলাম একটা লেন্থ হলো 3.2 মিটার, একটা লাইন এ বি ইকুয়াল টু 3.2 মিটার, এটা আমি এখানে দেখাবো। আচ্ছা, আর একটা লাইন আমি ধরলাম ডিও ইকুয়াল টু 4.9 মিটার, আর একটা লাইন ধরলাম
সিপি ইকুয়াল টু 1.7 মিটার। তাহলে এবার কি করে দেখাবো? তাহলে প্রথমে এবি, এবি হচ্ছে 3.2 মিটার। তাহলে 3.2 মিটার মানে কি 0 থেকে 3 এই পর্যন্ত, আর পয়েন্ট 2টা এখান থেকে 1 2 এই পর্যন্ত। তাহলে এই লাইন, এখানে একটা পয়েন্ট দিলাম 3.2। তাহলে এখান থেকে এইটুকু 0.2, তারপরে 3 1 2 3, এটা হচ্ছে 3.2। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক একইভাবে ডিও, ডিও কত 4.9। তাহলে 4.9 মানে কি 0 থেকে 4 এই পর্যন্ত, আর 4 আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.9। তাহলে 0.9 মানে কি 1 2 3 4 5 6 7 8 9, একদম লাস্টের লাইনটা, এখানে একটা পয়েন্ট দিলাম, এটা হচ্ছে 9। তাহলে এইখান থেকে আমি সোজা একটা, এখান থেকে এইটুকু 0.9, তারপরে 4 1 2 3 4, এটা হচ্ছে ডিও, ডিও 4.9। আচ্ছা সিপি 1.7। তাহলে 1.7 মানে কি 0 থেকে এইদিকে 0.7, 1 2 3 4 5 6 7, তাহলে 7 লাইনে আমি একটা মার্ক করলাম দিয়ে, তাহলে এখান থেকে এইটুকু 0.7, তারপরে 1, তাহলে এই, এটা হচ্ছে তাহলে 1.7, এটা হচ্ছে সি, এটা পি। তাহলে এইভাবে এই স্কেলের ড্রয়িংটাও হবে।